কেমন লাগছে রে? I love দীঘা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন একটা দীঘার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা চলে তো এসেছি দীঘায়, তো থাকবো 2 রাত। আমাদেরকে 2 রাত 3 দিনের একটা দীঘা ট্যুর প্ল্যান দেবো। কোথায় থাকছি, কোথায় খাচ্ছি, সমস্ত কিছু, আর কত খরচ হবে সেই ডিটেলস তথ্য তোমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর প্লিজ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর একটা লাইক করে দিও। গুড মর্নিং এভরিওয়ান, আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। ঘড়িতে বাজছে সকাল 6টা 4। 19 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দীঘা যাবার ট্রেন দিয়ে দিয়েছে। আমরা যাচ্ছি তাম্রলিপ্ত এক্সপ্রেসের সেকেন্ড সিটিংয়ে করে, যেটা হাওড়া স্টেশন থেকে ছাড়বে সকাল 6টা 45-এ এবং দীঘা পৌঁছাবে 10টা 5-এ। এটা ছাড়া আরও যেসব ট্রেনগুলো করে দীঘা যাওয়া যায় সেগুলো হলো পাহাড়িয়া এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস এবং সাঁতরাগাছি থেকে দীঘা স্পেশাল ছাড়ে শনি এবং রবিবার সকালে। বাসে করেও তোমরা দীঘা যেতে পারো। ধর্মতলা বা এসপ্ল্যানেড থেকে দীঘাগামী অনেক বাস পেয়ে যাবে। সরকারি, বেসরকারি, এসি, নন এসি সব রকম বাস পাবে। ভাড়া লাগে 150 টাকা থেকে 300 টাকার মধ্যে। এই ট্রেনে আমাদের ভাড়া লেগেছিল পার হেড 110 টাকা করে। প্রচুর খাবার দাবার ওঠে এই ট্রেনে। এখানে বসেও তোমরা ব্রেকফাস্টটা সেরে নিতে পারো। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দীঘায়। এখন বাজছে ঘড়িতে 10টা 21। খুব সামান্যই লেট করেছে ট্রেনটা। তো আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশনে। হঠাৎই চোখ পড়লো মন্দিরের দিকে। মানে দীঘা স্টেশন থেকে জগন্নাথ মন্দির কিন্তু একেবারেই কাছে। চলে এসেছি স্টেশনের বাইরে। দীঘা স্টেশনটা কিন্তু রিনোভেশন করা হচ্ছে। তো স্টেশনের বাইরেই রয়েছে অটো বা টোটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা 10 বা 20 টাকা দিয়ে নিউ দীঘা বা ওল্ড দীঘায় তোমাদের হোটেলের কাছে পৌঁছে যেতে পারো। আমাদের হোটেলটা যেহেতু স্টেশন থেকে খুব একটা দূরে ছিল না, তাই আমরা হেঁটেই যাচ্ছি। চলো হোটেলের ভিতরে এবারে যাওয়া যাক। আমরা আছি হোটেল সিলভারল্যান্ডে। তো আমাদের রুম দেওয়া হয়েছে 4th ফ্লোরে, মানে 5 তলায়। তো রুমে এটা হচ্ছে ব্যালকনি 4th ফ্লোরে। তো এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, দেখো। তো এখন জলের ওপর এত রোদ পড়েছে যে ঠিক বোঝা যাচ্ছে না, পরে দেখাবো তোমাদের। চলো এখন তোমাদের সাথে আমাদের রুমটা শেয়ার করি। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 504 504। আমাদের রুমটা হচ্ছে ডিলাক্স রুম। ডিলাক্স রুম বলতে এখানে দিয়েছে বেড, দেখতে পাচ্ছ যথেষ্ট বড় আমাদের 3 জনের জন্য। আর 2টো সোফা আছে, মাঝখানে একটা সেন্টার টেবিল আছে। ড্রেসিং টেবিলটা আমি দেখিয়ে দিই, ড্রেসিং টেবিল। আর ওয়ার্ডরোবটা দেখো অনেক বড়।
পরিষ্কার পরিচ্ছন্ন। দীঘার ফ্যাসিলিটি কিন্তু রয়েছে। আর টিভি তো চলে, কিন্তু টিভির দরকার নেই। আর রয়েছে একটা জানালা আছে, একটা টেবিল আছে, বেডের দুপাশেই রয়েছে। ওখানে ফোন আছে রিসেপশনে ফোন করার জন্য। আর এটা কিন্তু এসি রুম। এখানে ব্যালকনি আছে, যেটা সমুদ্রের ধারে খুবই দরকার। ব্যালকনিটা দেখো, অনেকটা বড়, অনেকটা বড়। আর বসার জন্য চেয়ার রয়েছে। তো এই হলো আমাদের রুম। রুমটা তো খুবই সুন্দর। আর এই রুমের প্রাইসটা তোমাদের বলে দিই, নিয়েছে 1275 টাকা। রুমটা খুবই সুন্দর, তোমরা এসেও থাকতে পারো। তো এখান থেকে বিচ কিন্তু খুব বেশি দূরে নয়। চলো যাব, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি, তবে এখন 12টা বেজে গেছে, তাই আমরা আগে খেয়ে নেব, ভাত খেয়ে নেব, তারপরেই যাব বিচের ধারে। তো এই যে আমাদের হোটেল, আর হোটেল থেকে একটুখানি এলেই সোনার বাংলা রেস্টুরেন্ট, এখানে আজকে আমরা খাবো। এই যে সোনার বাংলা ইন্ডিয়ান, চাইনিজ ও বাঙালি খাবার পাওয়া যায়। আমরা নিয়েছিলাম 2 প্লেট ভেজ থালি এবং তার সাথে নিয়েছিলাম 1 প্লেট চিকেন কষা ও 1 প্লেট চিকেন কারি। ভেজ থালিতে ছিল ভাত, আলু ভাজা, স্যালাড, 5 মিশালি সবজি দিয়ে শাকের তরকারি, ডাল, ফুলকপি চিংড়ি, আর এটা হচ্ছে চিকেন কারি, আর ওটা চিকেন কষা। আর পরে দিয়েছিল চাটনি আর পাঁপড়। এখানের খাবারের কোয়ালিটি তো যথেষ্ট ভালো, আমাদের তো খুব ভালো লেগেছে। তোমরাও যদি দীঘায় আসো তো এখানে খাবার কিন্তু ট্রাই করতে পারো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা বিচের ধারে। এখন বাজছে 1টা। টোটোর মতো এই গাড়িগুলো করেও তোমরা কিন্তু সাইট সিনে যেতে পারো। তো কালকে যদি সাইট সিনে যেতে চাও, আজকেই কিন্তু গাড়ি বুকিং করে নিতে হবে। এই যে চলে এসেছি, এগুলো হচ্ছে ফ্রন্ট রোয়ের হোটেলগুলো। আর এটা হোটেল নিউ গীতাঞ্জলি। আমরা তার ঠিক পাশ দিয়ে এলাম। আর এই হচ্ছে বিচে যাবার রাস্তা। ভাতও পাওয়া যায়, সকালের খাবার পাওয়া যায়। আর ছবি ছাড়া 120 টাকা পড়বে, আর 80 টাকা। প্রচুর মানুষ স্নান করছে এখনো। এখন যাবো আমরা ঢেউসাগর পার্কে। আমরা আগেরবার গিয়েছিলাম এই পথ দিয়ে, তবে আমরা এবারে যাব টোটোয় করে। তোমরা টোটোয় করেও যেতে পারো, আর এখান দিয়ে হেঁটেও যেতে পারো। ওইখান দিয়ে এন্ট্রি আছে ঢেউসাগর পার্কে। টোটোয় করে এখন আমরা ঢেউসাগর পার্কে যাচ্ছি। তবে যাওয়ার সময় দেখলাম ওই একই পথে রয়েছে দীঘার সায়েন্স সিটি, তাই নেমে পড়লাম টোটো থেকে আর ঘুরে এলাম দীঘার সায়েন্স সিটি। এখানে যাওয়ার জন্য প্রবেশ মূল্য লাগে পার হেড 40 টাকা করে। এছাড়াও বেশ কিছু শো হয়, সেগুলোর কিন্তু আলাদা টিকিট কাটতে হয়। প্রত্যেক দিন খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত।
সায়েন্স সিটিতে বাচ্চাদের জন্য একটি বড় পার্কও রয়েছে। বাচ্চাদের তো খুব ভালো লাগবে, বড়দেরও এখানে এলে খুব ভালো লাগবে। তাই যারা দীঘা আসবে বলে ভাবছো তারা সায়েন্স সিটিতে যদি না এসে থাকো অবশ্যই একবার সায়েন্স সিটি থেকে ঘুরে যেও। আমরা পৌঁছে গেছি ঢেউসাগর পার্কের একদম সামনে। প্রথমেই আমরা টিকিট কেটে নিলাম পার্কের ভিতরে যাওয়ার জন্য। টিকিট মূল্য লাগলো জনপ্রতি 20 টাকা করে। তবে 5 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো টিকিট কাটতে হয় না। এইসব রাইডগুলো আছে, অনেক রাইড আছে, দেখেছিলাম আগের বারে। তো এখনো কিছুই ওপেন হয়নি, 5টা থেকে সব চালু হয়ে যাবে। তোমরা যদি সময় নিয়ে আসো অবশ্যই 5টার পর এসো, তখন লাইট দিয়ে সাজানো হয় আর সব রাইডগুলো চালু হয়ে যায়, তো খুব ভালো লাগে। আর প্রচুর রেস্টুরেন্ট আছে, নানান ধরনের খাবার পাওয়া যায়। তো সন্ধেবেলা এখানে এসে দারুণ জমজমাটি পরিবেশ পাবে তোমরা। এখানে আছে একটা ছোট্ট লেক, যেখানে বোটিং করানো হয়। এই যে দেখো, বোট রয়েছে। বাচ্চাদের জন্য টয় ট্রেন আছে, এই রাইডটা আছে, এটার নাম জানি না। ঢেউসাগর পার্ক থেকে সমুদ্রটা দেখতে কিন্তু দারুণ লাগে, মানে যেন মনে হয় পাহাড় থেকে আমরা সমুদ্র দেখছি। পার্ক তো ঘোরা আমাদের পুরো কমপ্লিট। এখন আমরা এই টয় ট্রেনটা করে মেন গেট পর্যন্ত যাচ্ছি এবং তারপর ঢেউসাগর পার্ক থেকে আমরা বাইরে চলে যাব। ঢেউসাগর পার্ক থেকে আমরা চলে এসেছি সোজা আমাদের হোটেলে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম বিচের ধারে যাওয়ার জন্য। এই যে স্ট্যাচুটা তোমরা দেখছো, এই স্ট্যাচুটার ঠিক অপোজিটে অর্থাৎ রাস্তার ঠিক উল্টো দিকেই রয়েছে কিছু ছোট ছোট দোকান, যেখান থেকে তোমরা বাসের টিকিট পেতে পারো। চলো একটা দোকানে গিয়ে জেনে নিই বাসের টিকিট মোটামুটি কত টাকা থেকে শুরু এবং বাস কখন কখন ছাড়ে। 350 টাকাও আছে, 400 টাকাও আছে, অনেক রকম ভাড়া আছে। কখন ছাড়ে? বিকেলে আপনার কন্টিনিউ বাস আছে, আপনি যখন যেতে চান ধর্মতলা। রাস্তার ঠিক বাঁদিকে দেখলাম রয়েছে অনেক বিরিয়ানির দোকান, এছাড়াও কোনো কোনো দোকানে রুটি তরকারিও হচ্ছে। তবে আরও একটা জিনিস চোখে পড়লো, সেটা তোমাদের সাথে না শেয়ার করে থাকা যায় না। সেটা হচ্ছে তোমরা যদি দীঘায় এসেও বাজার করে খেতে চাও তাহলে এই বাজারে চলে আসবে, সব কিছু একসাথে এখানে পেয়ে যাবে, মানে সবজি মাছ মাংস সমস্ত কিছু, মুদিখানার জিনিসপত্র সব কিছু এক জায়গায় পেয়ে যাবে। দীঘা টু হাওড়া, চম্পারন মিট হাউস। দীঘাতে কিন্তু অনেক তেলে ভাজার দোকান রয়েছে, তো দীঘাতেও কিন্তু তোমরা বাড়ির মতো বসে চপ মুড়ি খেতে পারো। আমরা এখান থেকে ফুচকা খেলাম, ফুচকাটা কিন্তু বেশ মুচমুচে ছিল আর ভালো খেতে, পুরোই কলকাতা স্টাইলে বানানো ফুচকাটা। চলো একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসি। সন্ধেবেলায় সমুদ্রের গর্জনটা শুনতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। জানি না তোমাদের কার কার ভালো লাগে, তবে যতবারই সমুদ্রের কাছে আসি সন্ধেবেলা হলে একটুখানি হলেও জলের কাছে যাই। রাত্রিবেলা সমুদ্রের গর্জন শোনাতে নিয়ে যাচ্ছি তোমাদের।
দীঘার বিচের ধারে প্রচুর কাঁকড়া, মাছ ভাজা এবং চিকেনের বিভিন্ন আইটেম পাওয়া যায়। চলো কিছু খাওয়া যাক। কত? আমরা নিয়েছি হচ্ছে ভোলা, ভোলা ভেটকি। এটার দাম নিচ্ছে 50 টাকা। নিন। আরে বাবা। এটা হচ্ছে শাটিন মাছ। মাছটা অনেকটাই বড়। এই মাছটার দাম হচ্ছে 180 টাকা, তাই তো? 170 টাকা, সরি। চলো খেয়ে নি। আর দাঁড়াও, দেখে খেয়ে বলছি এই মাছটা কেমন খেতে। আচ্ছা, তুমিও খাবে। ভালো খেতে, খেতে পারো তোমরা। তারপর আরো 2-3 ঘন্টা সমুদ্রের ধারে সময় কাটিয়ে চলে গেলাম রাতে ডিনার সারতে। দীঘাতে রয়েছে প্রচুর কাজুর দোকান। দীঘাতে যেহেতু কাজু গাছ রয়েছে তাই দোকানও প্রচুর রয়েছে, তো তোমরা দেখে শুনে বাড়ির জন্য কাজু নিতে পারো। আজকে রাত্রে খাচ্ছি জানা রেস্টুরেন্টে। তো নিয়েছি রুমালি রুটি আর হচ্ছে এক তরকা। তরকাটা দারুণ হয়েছে। দেখো মামা খেয়ে বলো তো কেমন হয়েছে। ভালো, আমি বাচ্চারাও খেতে পারবে, শুধু একটা ঝাল ঝাল দেওয়া। গুড মর্নিং এভরিওয়ান। আজ দীঘায় আমাদের সেকেন্ড দিন, আর সকাল সকাল একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে। আজকে দেখবো 3টে স্পট। চলে এসেছি মোহনায়। দীঘার মোহনাটা কিন্তু খুবই সুন্দর। এই মোহনায় চম্পা নদী সমুদ্রে মিলিত হয়েছে। দীঘা ঘুরতে এলে মোহনা দেখতে কিন্তু একেবারেই মিস করো না। মোহনায় রয়েছে একটি বড় মাছের বাজার। এখানে প্রচুর ধরনের মাছ তোমরা দেখতে পাবে। চাইলে তোমরা বিভিন্ন রকমের মাছ কিনে প্যাকিং করে বাড়ি নিয়ে যেতে পারো। মোহনা দেখা হয়ে গেছে, এখন আমরা রওনা দিয়েছি শঙ্করপুরের উদ্দেশ্যে। চলে এসেছি শঙ্করপুরে। শঙ্করপুরের বিচের ধারটা কিন্তু খুব সুন্দর, আর এখানে অনেক জলখাবারের দোকান আছে। চাইলে তোমরা এখান থেকে ব্রেকফাস্টও করতে পারো। এইদিকে আসো, এইদিকে গেলে ভালো হবে। তারপরে চলে এলাম নায়কালী মন্দির। এখানে দেবী কালী ও দেবী দুর্গাকে একসাথে পুজো করা হয়। এই মন্দিরের নাম অর্থাৎ নায়কালী নামের অর্থ হলো নৌকায় থাকা কালী। এখানে দুপুরে ভোগ প্রসাদও কিন্তু খাওয়ানো হয়। চাইলে তোমরা এখান থেকে ভোগ গ্রহণ করতে পারো। আমরা এখন কচুরি খাবো। তো এক প্লেট কচুরিতে দিয়েছে 4টে কচুরি, ঘুগনি আর সস ওটা চাটনি। তো এই প্লেটটার দাম হচ্ছে 30 টাকা। তোমরা বিচের ধারে এসেও খেতে পারো, এখানেও প্রচুর রেস্টুরেন্ট আছে। এখন যাচ্ছি আমরা একটু সমুদ্রের পাড়ে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু সমুদ্রে নেমে পড়েছি। ভেবেছিলাম সমুদ্রে নামবো না, ঠান্ডা লাগছিল, সোয়েটার পরেও চলে
পড়েছি ভুল করে, কিন্তু সমুদ্র দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সেই জলে নামতেই হলো। আর অনেকেই স্নান করতে নেমে পড়েছে, কারণ এখন 10:30 বেজেও গেছে। দীঘায় এলে কিন্তু তোমাদের অনেক রকম রাইড চাপার অপশন থাকবে, এরকম বোট আছে, আরো বিভিন্ন রকমের, ওই যে ওদিকে বোট আছে, দেখ মামা বোট চলছে, তো এইসব বোটগুলো তোমরা চাপতে পারবে। আমরা পুরো ভাসছি। আমরা এখন বোটে চাপবো, তাই তার আগে লাইফ জ্যাকেট পরে নিচ্ছি। তোমার টিকিট নাই? এই বোটটায় চাপতে টাকা লাগলো আমাদের পার হেড 200 টাকা করে। হয়ে গেল। আমার হাতে তো নিয়েছি হচ্ছে আম মাখা। তো এই আমটার দাম নিয়েছে 50 টাকা, এটা একটু বড় সাইজের, ছোট সাইজও আছে, দারুণ টেস্টি। এখন রয়েছি আমাদের হোটেলের ছাদের সুইমিং পুলে। আজকে আমরা এখানেই স্নান করব, আজ আর সমুদ্রে নামবো না। এখন আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করার জন্য। তো চলো কোথায় লাঞ্চ করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমরা খাবো হাজি বিরিয়ানিতে। তা আমরা নিয়েছিলাম 2 প্লেট চিকেন বিরিয়ানি। এতে ছিল 2 পিস চিকেন, একটা আলু, যার দাম নিয়েছিল 130 টাকা। এখানে খাওয়া দাওয়া করলাম, বিরিয়ানিটা খুব ভালো লাগলো। আর এত কম টাকায় 2 পিস চিকেন, আলু সমেত পুরোপুরি বিরিয়ানিটা খুব ভালো খেতে। এখন যাচ্ছি আমরা ওল্ড দীঘায়। খানিকক্ষণ ওল্ড দীঘায় থাকবো, তারপরে আমরা যাব জগন্নাথ মন্দির দর্শন করতে। চলে এসেছি ওল্ড দীঘাতে। এই ওল্ড দীঘায় কিন্তু পড়ন্ত বিকালের রোদটা দেখতে ভীষণ ভালো লাগে। আই লাভ দীঘা। ওল্ড দীঘার সমুদ্রের একদম পাশেই রয়েছে এই সুন্দর পার্কটি। দেখো লাফিং বুদ্ধ, ছোট বেবি বুদ্ধ। সানসেট দেখে এখন আমরা ওল্ড দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি এবং এখন যাচ্ছি জগন্নাথ মন্দির দেখতে। জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকে তৈরি হচ্ছে একটা সুন্দর পার্ক। এই যে ডাইনোসর পার্ক, তবে এটা এখনো কিন্তু তৈরি হয়নি। একদিকে রয়েছে জগন্নাথ মন্দির এবং তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই পার্কটি।
মানে তোমরা যদি এখানে আসো দুটো জিনিস একসাথে দেখতে পাবে। চলো এবারে মন্দিরে যাওয়া যাক। এখানে জুতো খুলে তারপরে মন্দিরের ভিতরে যেতে হবে। এইখানে জুতো ব্যাগ জমা রেখে তারপরে কিন্তু মন্দিরে যেতে পারবে। চলে এসেছি আমরা মন্দিরের ভিতরে। তো তোমরা যারা দীঘা আসবে বলে ভাবছো তারা অবশ্যই এই মন্দির একবার হলেও দর্শন করে যেও, ভীষণ ভালো লাগবে। চলো তোমাদের পুরো মন্দিরটা এবারে ঘুরে দেখাই। মন্দির খোলার সময়টা তোমাদের বলে দিই। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর এই মন্দিরে যাওয়ার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। তবে মূল মন্দিরগুলোর ভিতরে কোনো রকম ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই। দীঘার জগন্নাথ মন্দিরেও ভোগ খাওয়ার জন্য রয়েছে ভোগের কক্ষ। সেখানে তোমরা দুপুরবেলা মহাপ্রসাদ পেতে পারো। তবে আমরা সন্ধেবেলায় মানে মন্দির বন্ধের সময় কিন্তু এই সুন্দর জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে গিয়েছিলাম। চলো মন্দির দর্শন হয়ে গেছে, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরের বাইরে। আমি খাবো না। নিউ দীঘায় জানা রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকেই রয়েছে চায়ের এই দোকানটি। তোমরা এই দোকান থেকে চা খেতে পারো, খুব ভালো খেতে। চলে এলাম বিচের ধারে। আজকে আমরা চিকেনের একটা আইটেম ট্রাই করব। প্রত্যেকবারই তো মাছের আইটেম ট্রাই করি, তো এবারে ভাবলাম কাবাব হচ্ছে, অনেক রকমের কাবাব আছে, তো একটা কাবাব ট্রাই করব। তো এগুলোর দাম নিয়েছিল 50 টাকা। নিয়েছিলাম 1 প্লেট চিকেন টিক্কা কাবাব আর 1 প্লেট চিকেন হারিয়ালি কাবাব। দুটো কাবাবই কিন্তু খেতে দারুণ ছিল। তো খাওয়া দাওয়া করে আমাদের সন্ধেবেলাটা কিন্তু বেশ ভালোই কাটলো। ডিনার সেরে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। এখন হোটেলে গিয়ে ব্যাগ প্যাকিং করে রাখবো, কারণ কাল সকালে আবার আমাদের দীঘা থেকে হাওড়া ফেরার ট্রেন আছে। তো চলো এখন গুড নাইট। গুড মর্নিং জানাই সকলকে। তো আজ আমাদের দীঘা ট্যুরের শেষ দিন। হোটেলে ব্যাগপত্র জমা রেখে এসে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি একটু বিচের ধারে। যেহেতু আমাদের ট্রেনটা একটু লেট আছে, তাই আমরা একটু বিচের ধার থেকে খাওয়া দাওয়া করে নেব এবং তারপর খানিকক্ষণ থেকে চলে যাব স্টেশনে। মেয়ের সুবাদে আমারও একটু ছোটবেলায় ফিরে যাওয়া হলো, ঘোড়ায় চাপার শখটা সম্পন্ন হলো। তো যাই হোক, সমুদ্রের পাড়ে বেশ মজা করলাম খানিকক্ষণ। একটু ফটো তুলি। আমরা স্টেশনে চলে এসেছি, আমাদের দীঘা ট্যুর কমপ্লিট হয়ে গেছে আর ট্রেন একটু লেট আছে। আমরা যাচ্ছি তাম্রলিপ্ত এক্সপ্রেসে। তো চলো, এই ট্যুরটা কেমন লাগলো জানাবে। বাই। এবারে তোমাদের বলি, 2 রাত 3 দিনে আমাদের দীঘা ভ্রমণে খরচ হয়েছে পার হেড অ্যাপ্রক্স 3000 টাকা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।
তো পরের ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো বাই।